মাদ্রাসা থেকে পেয়েছি বলে এতগুলো কথা বলছিলাম, আর আমি হয়তো আপনাদের সামনে সম্পূর্ণ তফসিরটা শেষ করতে পারলাম না। আবার হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাল্লাহ। জি হ্যাঁ, নিয়তটা করে লিছি, আবার আর আসবো না কোনোদিন। মাথা খারাপ হয়েছে এত বকাবাজ। আর কে আছেন ভাই আল্লাহর বান্দা দেনেওয়ালা? 20 বস্তা 50 বস্তা 2000 1000 মাঝে একটা কথা বলি আপনাদেরকে। এটাকে গুটিয়েলেন, এটা গুটিয়েলেন, এই স্ট্যান্ডটাকে সরিয়ে দেন। 2000 1000 ওনাকে দিয়েছে। যে যা দিয়েছেন, আমার একটা কথা আপনারা শুনেন। এই টেবিলে সরো, এই টেবিলে সরা, ওদিকে দেয় ওটাকে একবার পুরো গুটিয়ে এই স্ট্যান্ডটাকে সরা। আমি একটা কথা বলছি আপনাদেরকে, কান করে শুনেন সবাই। কালেকশনের অনেকগুলো ভাঁজ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, করেছেন। আর কোরআনে দুই রকমই এসেছে, প্রকাশ্যেও দান করা যায়, গোপনেও করা যায়। সিররাও আলানিয়া। প্রকাশ্যে দান করলে যে গোনা হবে তা নয়, নাম নিয়ে দান করেন, গোনা নেই। আর গোপন দানও গোনা নেই, তবে গোপন দানের রিজাল্ট খুব ভালো তো থাকতে হবে, কঠিন। গোপন করবেন তো মত পর্যন্ত গোপন রাখতে হবে, মাঝে লিক করতে গেলে হবে না। প্রকাশ করবেন তো প্রকাশ করেন না, আল্লাহ যতটা দেবে ততটা দেবে। ওর যত ভালো প্লেনে চাপা, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বাস কোল যে শুধু থাকবে না। কিন্তু বাইসাইকেল চাপেন, অ্যাক্সিডেন্ট হলে হোঁটোটা ফুটবে, কিছুই হবে না। তো এই দানের মতোই দহন অবস্থা আছে। বেশ, আপনি যেমন মন যাবে সেরকম দান করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম 3 ধরনের দান নিতেন। কখনো কালেক্টর পাঠিয়ে দান নিতেন, লোক পাঠিয়ে। কখনো চাদর পাঠাতেন, কখন দাতাদের কবে ডেকে নিতেন, যার যা আছে জমা করো। বিভিন্ন রূপ পরিস্থিতির উপরে এগুলো হয়। তো আমি আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি। মুতার যুদ্ধ যখন কাছে এসেছিল, মুতা একটা ভয়ানক রূপ ধারণ করেছিল। এই রূপটা যে কি হয়েছিল, গোয়েন্দা মারফতে রাসূলুল্লাহ সাল্লাম বলতে পারবে, কারণ পাশেই রয়েছে ইমান দিয়ে দুশমনরা একটা বড় ধরনের চক্রান্ত চালিয়েছিল। তো আল্লাহ ভালো করুন, কোনো গোয়েন্দা এসে রসুলকে খবরটা সম্পূর্ণ দিয়েছিল। কিন্তু এমন একটা অবস্থা ছিল, তখন বাইতুল মালে কিছুই ছিল না যে মাল থেকে অস্ত্র শস্ত্র তৈরি করবেন। আল্লাহ রসুল বলে এলান করে দাও। এলান করা হলো, ও মদিনার আনসার মহাজিরেরা, তোমরা যে যেখানে আছো, যার যে সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদ নববীতে নিজের নিজের মাল জমা করো। সেই দিনে যে যতটা পেরেছে, আবু বকর, উমর, ওসমান, আলী সব নিজের নিজের মাল, নিজের, ইয়া রাসূলুল্লাহ এটা আমার, ইয়া রাসূলুল্লাহ এটা আমার, ইয়া রাসূলুল্লাহ এটা আমার, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ এটা নেন। এই করতে করতে এমন কি মেয়েদের পর্যন্ত লাইন হয়ে গেছিল। মেয়েরা নিজেদের চুড়ি, কানের, নাকের খুলে, ইয়া রাসূলুল্লাহ এটা জমা করালেন, আপনি দোয়া করেন এই অলংকার আমরা জান্নাতে পড়ব। নিজের নিজের মাল জমা করতে শুরু করলেন, আর আল্লাহ রসুল তাদের মালগুলোকে গ্রহণ করতে শুরু করলেন। খুব ভালো করে শুনবেন, এখন কিন্তু কেউ উঠবেন না। একটা সময় এমন এলো, একটা ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর লম্বা ঘটনা আছে, সেটা শোনাবো না, শেষের এইটুকু অংশ শোনাবো। আব্দুল্লাহকে বিরাট সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, কালেমা পড়ার কারণে তাকে ঘর থেকে বের করেছে। 2টি কম্বল, একটা কম্বল অর্ধেক ছিঁড়ে গায়ে নিয়েছে, অর্ধেক পাছাটা ঢেকেছে। ওই অবস্থায় আসহাবে সুফফাদের মাঝে থাকে, খাবার পেলে পায়, না হলে খায় না। অপরাধ একটাই যে রসুলের কাছে হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। সেই আব্দুল্লাহ এবার বড় লোকের ছেলে, যখন ও বিধর্মী ছিল, ও দান করা অভ্যাস ছিল, আর দানের প্রতিযোগিতা চলছে, মানে ওকে খুব গা কুটকুট লাগছে। উঠছে বসছে, উঠছে বসছে, উঠছে বসছে। কি দিব, এই কম্বলটা দিলে গা খালি, এটা দিলে পাছা খালি, কি দেবো, কি করব, কি দেবো, কি করব। শেষকালে টুকটুক করে এসে রসুলের সামনে মাথা নামা করে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা চিহ্নে দেখালে একটা কথা বললে, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি, এর মানেটা এখানে তো মালের আমল চলছে, তুমি এতটাই গরিব যে তোমার একটা খেজুরও নাই, সাদকা আসবে তো খেতে পাবে না, ইলে পাবে না, আর তুমি। হযরত আব্দুল্লাহ যখনই রসুল বলে তুমি, হযরত আব্দুল্লাহ চোখের পানিতে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছি, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম কিছু একটা দান করব, একটা দানের চেষ্টা করতে করতে আমি কোনো মাল খুঁজে পেয়েছিলাম না, আমার একটা খেজুরও নাই যে আজকে এই মালে আমি নিজেকে যোগ করে নিব। ও দয়ার নবী গো, তবে একটা জিনিস আমি অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি, যদি আপনি গ্রহণ করেন তো আমি দিতে রাজি আছি। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুমি কি দিবে বলো। আব্দুল্লাহ চোখের পানিতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে কবুল করেন তা আমি আমার জান
প্রাণটাকে এই যুদ্ধে দিতে চাইছি, আপনি গ্রহণ করে নেন। নবীজি বলেন, আব্দুল্লাহ তোমার কবুল হয়ে গেছে, তুমি রেডি হয়ে যাও। যখন জিহাদের জন্য সৈন্যরা বের হতে শুরু করেছেন, বিশ্বনবীর সঙ্গে মুসাফা করছেন, সমস্ত সাহাবী বলছে রাসূলুল্লাহ দোয়া করবেন, দোয়া করবেন। আব্দুল্লাহ যে রসুলের কাছে গেলেন, আব্দুল্লাহকে হাতে হাত দিয়ে রসুল মুসাফা করলেন না, বরং হাতটাকে আব্দুল্লাহর ঘাড়ে দিয়ে বললেন, এই আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফের বেঈমানের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠে বলেন, রাসূলুল্লাহ, আমি শহীদের আকাঙ্ক্ষায় এলাম, আর আপনি এমন দুয়া দিলেন, আর আমি শহীদ হতে পারবো না। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনে যা ত্যাগ আছে, তুমি যদি বিছানায় মরো, আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করবে কিয়ামতের ময়দানে। ওই মোতার প্রান্তে আব্দুল্লাহ খোলা আকাশে 5-7 দিন মহড়ার উপরে থাকার কারণে কঠিন জ্বরে আক্রান্ত হয়ে যখন আব্দুল্লাহ মারা গেল, ওই আব্দুল্লাহ লাশ কবরে রেখেছিলেন কে? জানাজা পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কবরের লাশ রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুটি তফসির আছে। আল্লাহ রাসূল কবর থেকে বলে, তোমাদের ভাইকে আস্তে আস্তে নামাও। কেউ বলে বিশ্বনবী এইভাবে হাঁটে নিলেন, লাশটাকে নেওয়ার পর বলেছিলেন আল্লাহকে। কেউ বলে না, কবরে রেখে দিয়েছেন। কবরে রাখার পর যখন দাফন হয়ে গেল, তখন আল্লাহকে বলেন, কি বলেন? এই আল্লাহ, আব্দুল্লাহ আমার কাছে ছিল, তোমাকে দিয়ে দিলাম। এই আব্দুল্লাহ তোমাকে জমা করে দিলাম। আজকে রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর ওপরে রাজি আছি। ও দয়াল মাবুদ গো, তুমি রাজি হয়ে যাও। হযরতে বেলাল চিৎকার মেরে কেঁদে উঠে বলছে, ও সৌভাগ্যবান আব্দুল্লাহ রে, তোর ওপরে আল্লাহ রাজি হয়ে যাবে রে, নবী রাজি আছে। আজকে তোর লাশটা না হয়ে যদি আমার হতো, তো আমি সৌভাগ্যবান হতাম। তার মানে হচ্ছে মালি জিহাদ তাদের কেমন ছিল, যে মাল নাই তো জানটাও দিয়ে দিব। ভাইরা আমার, এগুলো গল্প শোনাচ্ছি না। অতএব আপনাদের কাছে আমি যে 10 মিনিট টাইম নিয়েছি, বেশি টাইম আমার হাতে আর নাই, মাত্র 4 মিনিট আছে। খালি একটা কথা আপনাদেরকে এই আঙুল ঘুরিয়ে বলে দিচ্ছি, ডান হাতের আঙুল ঘুরিয়ে বলে দিচ্ছি, যতগুলি লোক বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এখানে চেয়ারে আছেন, স্টেজে আছেন, যতগুলি লোক আমি গন্ডি দিয়ে বলছি, আমার চোখের সামনে ওই রাস্তায় দাঁড়িয়ে একটা লোক খালি উঠে বলেন যে আমি স্টেজে হাত না দিয়ে চলে যাব। আমি আজকে সেই মুতার যুদ্ধের যে দৃশ্য মদিনায় ঘটেছিল, সেটা আজকের এই মাটিতে দেখাতে চাইছি। যতগুলি লোক আছেন, হাতটা একবার স্টেজে রেখে যাবেন। প্রত্যেকে 1000 টাকা করে দেবেন। না পারবেন 900 দেবেন, না পারবেন 500 দেবেন, না পারবেন 100 দেবেন। 100-র নিচে দেওয়া যায় না বর্তমানে। একটা ছেলেকে চকলেট খেতে গেলেও 100 টাকা দিতে হয়। তাও যদি না পারেন, আপনি 50 টাকা দেবেন, 10 টাকা দেবেন, নাই 1 টাকা দেবেন। 1 টাকা নাই,